গ্রামে পাতিলে কিংবা চুলার কালি থেকে এক প্রকার কালি নিয়ে যেটাকে তেল চিটচিটে করে শিশুদের জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু মোটামুটি শিশুদের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ এই ধরনের যে কালিগুলা এগুলা শিশুরা যখন চোখটা ঘষে কিংবা কপালে যখন টিপ দেওয়া হয়, এটা যখন হাতটা যখন কপালে যায় সেখান থেকে এটা মুখে যেতে পারে। এই ধরনের কাজলের জন্য কিন্তু শিশুদের স্নায়ুতে ক্ষতি হতে পারে, মস্তিষ্কে যেটা। আবার অনেকে দেখা যায় অনেক শিশুর অতিরিক্ত অ্যালার্জি থাকে যেটা নবজাতক শিশুদের বুঝা যায় না। সেজন্য দেখা যায় যে ওই ধরনের যে কাজলগুলো আমরা ব্যবহার করি সেই কাজলগুলা কিন্তু শিশুদের চোখে এক প্রকার চলে যায়। চলে যাওয়ার পরে বিভিন্ন রকম অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, চোখ লাল হয়ে যায়, অনেক সময় চোখ ফুলে যায়। এটা থেকে কিন্তু ভীষণ জটিলতার সৃষ্টি হয়। এজন্য বলা হয়ে থাকে যে নবজাতক শিশুদের চোখে কাজল দেওয়া যাবে না। যদিও আমাদের নানি-দাদিরা শুনেন না, তবে যতটা সম্ভব তাদেরকে বোঝানো উচিত। গ্রামে পাতিলে কিংবা চুলার কালি থেকে এক প্রকার কালি নিয়ে যেটাকে তেল চিটচিটে করে শিশুদের জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু মোটামুটি শিশুদের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ এই ধরনের যে কালিগুলা এগুলা শিশুরা যখন চোখটা ঘষে কিংবা কপালে যখন টিপ দেওয়া হয়, এটা যখন হাতটা যখন কপালে যায় সেখান থেকে এটা মুখে যেতে পারে। এই ধরনের কাজলের জন্য কিন্তু শিশুদের স্নায়ুতে ক্ষতি হতে পারে, মস্তিষ্কে যেটা। আবার অনেকে দেখা যায় অনেক শিশুর অতিরিক্ত অ্যালার্জি থাকে যেটা নবজাতক শিশুদের বুঝা যায় না। সেজন্য দেখা যায় যে ওই ধরনের যে কাজলগুলো আমরা ব্যবহার করি সেই কাজলগুলা কিন্তু শিশুদের চোখে এক প্রকার চলে যায়। চলে যাওয়ার পরে বিভিন্ন রকম অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, চোখ লাল হয়ে যায়, অনেক সময় চোখ ফুলে যায়। এটা থেকে কিন্তু ভীষণ জটিলতার সৃষ্টি হয়। এজন্য বলা হয়ে থাকে যে নবজাতক শিশুদের চোখে কাজল দেওয়া যাবে না। যদিও আমাদের নানি-দাদিরা শুনেন না, তবে যতটা সম্ভব তাদেরকে বোঝানো উচিত।